ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে ডিসেম্বর 2024। রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা কেমন হবে, কর্ম, শিক্ষা, স্বাস্থ্য, প্রেম, বিয়ে এবং বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, একটু ধৈর্য সহকারে ভিডিওটা কিন্তু দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। এ মাসের গ্রহের সন্নিবেশ অনুযায়ী বিচার বা ফলাদেশ করব। যেটুকু করব নিখুঁতভাবে করব। এটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। এইবার চলে আসছি এ মাসে গ্রহের সন্নিবেশে যাওয়ার পূর্বে এই কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি। এর অধিপতি গ্রহ বুধ। এই রাশিতে শুক্র নিচস্থ হয়, বুধ তুঙ্গস্থ হয়। এই রাশিটি তেজিয়ান রাশি ও দুর্ভাগ্য ও পূর্ণ রাশি। জাতক জাতিকাদের ক্ষেত্রে সচরাচর এরা সুমতি, সুশীল ও একমনা, সৎ স্বভাবের এবং সরল প্রকৃতির হয়। প্রয়োজনে এরা কৌশল কিন্তু গ্রহণ করে। সুন্দর কথা বলার প্রবণতা এদের মধ্যে রয়েছে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখেন, আপনারা কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবেন। এবার চলে আসছি এ মাসের গ্রহের সন্নিবেশ ঠিক এই রকম। মেষ রাশিতে কোনো কিন্তু গ্রহ অবস্থান করছে না। বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, বক্রতা আরম্ভ করেছে 10-10-2024 থেকে 25-5-2-2025 পর্যন্ত বক্রতার মধ্যে চলবে। বর্তমানে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে। ডিসেম্বরের 7 তারিখে বক্রতা আরম্ভ করতে চলেছে এবং যখনই বক্রতা আরম্ভ করবে, যখন নিচস্থ গ্রহ যখন বক্রতা আরম্ভ করে, তখন তুঙ্গস্থ ভাবের ফলগুলো দিয়ে থাকে এবং 25-2-2025 পর্যন্ত বক্রতার মধ্যে কিন্তু থাকবে। কেতু অবস্থান করছে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে। 3 তারিখে কেতু গমন করবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে এবং রবি বুধ অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। রবি এখন বর্তমানে জ্যেষ্ঠা নক্ষত্রে রয়েছে, 16 তারিখে গমন করবে ধনু রাশিতে। বুধ অবস্থান করছে বৃশ্চিক রাশিতে, বক্রতা আরম্ভ করেছে 27শে নভেম্বর থেকে 16-12 পর্যন্ত বক্রতার মধ্যে চলবে। বক্রতার মধ্যে এখন বর্তমানে জ্যেষ্ঠা নক্ষত্রে, বক্রতার মধ্যে একবার অনুরাধা নক্ষত্রে আসবে, তারপর থেকে ডাইরেক্ট হয়ে এই মাসের শেষের দিকে গমন করবে ধনু রাশিতে। শুক্র অবস্থান করছে ধনু রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে এবং 3 তারিখে মকর রাশিতে গমন করবে উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে। শনি অবস্থান করছে নিজের গৃহে কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে। রাহু অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এই হলো এ মাসের গ্রহের সন্নিবেশ। এবার আমি যেটুকু বিচার করতে চলেছি কন্যা রাশির সম্বন্ধে। যেহেতু কন্যা রাশির জাতক জাতিকাদের বিচার করার পূর্বে রাশি ভাবটা কতটা সবল রয়েছে, কতটা দুর্বল রয়েছে, সেটা কিন্তু আগে কিন্তু জানবো। কারণ যদি সবল থাকে তাহলে আমরা ভালো ফল পাবো, দুর্বল থাকলে আমরা দুর্বল ফলই পাবো এ মাসের ক্ষেত্রে। সেই কারণে আগে রাশি ভাবটা সবল রয়েছে না দুর্বল রয়েছে সেটাকে আগে কিন্তু একটু যাচাই করে নেব। কিন্তু দেখুন, ভগবানের সৃষ্টি কিন্তু সত্য রজ তমগুণ, যেটা আমরা এই জগতে কিন্তু পেয়ে থাকি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। কেউ সত্য যুগে মানে সত্য রজ তমগুণ যেগুলো রয়েছে, দেখুন এই যে 3টে ভাব রয়েছে বা এইটাই মায়ার সংসারে উনি কিন্তু এগুলো গুণগুলোকে আমাদের রাশিচক্রের মধ্যেও এর গুণগুলো রয়েছে। কারণ এই যে দ্ব্যর্থক রাশি, যেহেতু কন্যা রাশি, এরা একটু সাত্ত্বিক টাইপের হয়, যে সাত্ত্বিক টাইপের হয়ে থাকে, তাই জন্য সত্য রজতম গুণটাকে বলা হয়। দ্ব্যর্থক রাশিগুলো প্রত্যেকটাই কিন্তু, এবং তার মধ্যে এবার যে যার গ্রহ যেখানে বসবে সত্য রজ মিলন হতে পারে বা সত্য তম মিলন হতে পারে, এই ব্যাপারগুলো থাকে অনেকের ক্ষেত্রে। কিন্তু দেখুন আমরা 3টে পর্যায়ে পাই। তাহলে এই যে প্রত্যেকের ক্ষেত্রে আমাদের মানব জাতির ক্ষেত্রে যে কন্যা রাশি বহু লাখ জন্মগ্রহণ করেছে, এবার সবাই কি একই রকম ফল পাবে? সবাই তো একই রকম ফল পেতে পারে না, কারণ সবাই পূর্বজন্মের কর্মফল নিয়ে কিন্তু জন্মগ্রহণ করেছে।
সেই মতো প্রকৃতি তাকে বা ভগবান তাকে সেই রকম জায়গায় তাকে পাঠায়, একটা উচ্চ পর্যায়ে তার গ্রহের পজিশন ভালো থাকে এবং তারা উচ্চ পর্যায়ে সবসময় ভালো রেজাল্ট পেয়ে থাকে। আর দেখবেন অর্ধেক গ্রহ শুভ রয়েছে বা কিছুটা শুভ রয়েছে আর গ্রহগুলো অশুভ রয়েছে, তারা মধ্যম ফল পেয়ে থাকে। আর যারা গ্রহের মধ্যে দেখবেন সব গ্রহগুলো প্রায় ম্যাক্সিমাম রয়েছে কিন্তু অশুভভাবে, তারা কিন্তু নিম্নমানের ফল পেয়ে থাকে। তাহলে আপনারা কিন্তু ফলটাকে গুলিয়ে নেবেন না। অনেকে বলে যে এইগুলো আমরা পাচ্ছি না, এই তো বলে যাচ্ছেন। এটা হচ্ছে জেনারেল কনসেপ্ট। জেনারেল কনসেপ্টটা কী হবে, আপনাদের দেখবেন জন্মছকে অনুযায়ী দেখবেন দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা যদি এই গোচর ফলের সঙ্গে যদি মিলমিশ হয়, বা এই যে কন্যা রাশির ক্ষেত্রে শুভকারক একমাত্র কিন্তু শুক্র, শুক্র নবমপতি হিসেবে ভাগ্যপতি যিনি, সেই কারণে যদি ভালো পজিশন থাকে, আপনাদের শুক্র যদি ভালো পজিশনে থাকে কন্যা রাশির ক্ষেত্রে, দেখবেন আপনারা খুব ভালো ফল পাচ্ছেন। আর ভালো পজিশনে না থাকলে তাহলে কিন্তু সেই মতো ফল পাবেন না। কারণ এখানে যদি জন্ম, এখন এই বর্তমানে কি চলছে সেটা নিয়ে তো বিচার বিশ্লেষণ করবই। এইবার আমি সরাসরি চলে আসছি, কিন্তু এই যে সবসময় কিন্তু আপনারা মনে রাখবেন যে আপনাদের দশা, অন্তর্দশা, আপনাদের গ্রহ সন্নিবেশ, গোচর ফলের সন্নিবেশের সঙ্গে ম্যাচিং হলে তাহলেই কিন্তু সব কিছু জিনিসটা পাবেন। আপনার যদি প্রাপ্তিযোগ এখানে বলা যাচ্ছে, হবার কথা বলা হচ্ছে, কিন্তু আপনার প্রাপ্তিযোগ নেই, তাহলে আপনি পাবেন কি করে? এবং রাশিচক্রের মধ্যে দেখবেন রবি প্রত্যেক মাসে এক একটা রাশি অতিক্রান্ত করতে থাকে, কিন্তু চন্দ্র সারা মাসে কিন্তু রাশিচক্রটা প্রদক্ষিণ করে। এই চন্দ্রের কাজ হচ্ছে প্রত্যেকটা নক্ষত্রের মাধ্যমে যখন যখন যাবে তখন আপনার শুভ থাকলে শুভ ফল পাবে, অশুভ থাকলে অশুভ ফল পাবেন। তাই 7.5 দিন প্রত্যেক মানব জীবনে যত শুভ ভালো থাকুক গ্রহ, 7.5 দিন মাসের মধ্যে দেখবেন অশুভ কিন্তু তার মধ্যে চলবেই। এইবার চলে আসছে রাশিভাবটা সবল রয়েছে না দুর্বল রয়েছে এ মাসের ক্ষেত্রে। দেখুন রাশিভাবে আপনাদের অনেক আগে থেকেই কেতু অবস্থান করছে। ওখানে কেতু যখন ন্যাচারাল অশুভ কারক গ্রহ, তাহলে যখন যে রাশিতে বসছে সেই রাশির ক্ষেত্রে দেখবেন এখানে রাশিতে মানে চন্দ্র এখানে অবস্থান করছে আপনাদের, সেই কারণে এখানে গোচরের এই জায়গাটায় কেতু রয়েছে। তাহলে দেখবেন একটা মানসিক টেনশন কিন্তু কিছু না কিছু আপনারা ভোগ করছেন, শারীরিক দুর্বলতা কিছু না কিছু দেবেই। তার শারীরিক দুর্বলতা বলতে দেখবেন একটুখানি অল্প পরিশ্রম করছে যেন দুর্বল মনে হবে, এবং কাজকর্মে বাধা বিপত্তি, যেহেতু অশুভ কারক গ্রহ দিবে এগুলো। এবার এখানে ভাগ্যের স্থানে কিন্তু বৃহস্পতি কিন্তু বসে আছে, কিন্তু এই রাশির ক্ষেত্রে কিন্তু তত সুবিধেজনক নয়। কারণ এই রাশির ক্ষেত্রে চতুর্থপতি এবং সপ্তমপতি নবমে বসে আছে, যিনি বৃহস্পতি যে ভাবগুলোকে ইন্ডিকেট করছে সেটা কিন্তু ভালো। বৃহস্পতি এই ঘরে কিন্তু সেই মতো ফল দিতে পারে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে রয়েছে, সেই রোহিণী নক্ষত্রের অধিপতি গ্রহ মানে আপনার অধিপতি গ্রহ চন্দ্র একাদশপতি। তাহলে দেখুন পুরো বৃহস্পতি কিন্তু ভালো শুভ ভাবগুলো কিন্তু নির্দেশ করে বসে আছে। বৃহস্পতির দৃষ্টি কিন্তু কেতুর উপরে পড়ছে বা এই ভাবের উপরে পড়ছে, তবুও দেখবেন যতটা ফল পাওয়া, তাহলে বৃহস্পতি এমনই আপনার ক্ষেত্রে এখন যেসব ভাবগুলোকে ইন্ডিকেট করছে পজিটিভ, তো তাহলে একদম তত্তর করে এগিয়ে যাওয়ার কথা, কিন্তু আপনি পাচ্ছেন না। কারণ হচ্ছে কি বৃহস্পতি যেহেতু এই রাশির ক্ষেত্রে নবমভাবে ভাগ্যভাবে বসে আছে, ভাগ্য সাপোর্ট করবে। ভাগ্য দেখবেন এখানে ভাগ্যপতি যখন 3 তারিখে পঞ্চমভাবে গমন করবে তখন থেকে দেখবেন আপনাদের জীবনে ভালো জায়গাটা কিন্তু আসতে বাধ্য হবে, কারণ এটা বন্ধু ঘরে বসবে। এবং বৃহস্পতির দৃষ্টিও কিন্তু এখানে মানে নবমভাবে অর্থাৎ পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, পঞ্চমের পঞ্চম হচ্ছে নবম। এ দেখুন যুক্তগুলো খুব নবম পঞ্চম যোগ পাচ্ছে। এবং এখান থেকে যদি দেখেন যে নবম থেকে যদি ইন্ডিকেট করেন, নবমে থেকে নবমের দৃষ্টিটা পড়ছে, নবম দৃষ্টিটা পড়ছে শুক্রের উপরে, পজিটিভ রেজাল্ট বৃহস্পতি। কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে এখানে ফলদান করার থেকে এখানে শুক্র অসুরগুরু হিসেবে ভালো ফলদান আপনাদের ক্ষেত্রে করবে, কারণ শুক্র আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। যখন শুক্রের সঙ্গে এখানে বুধ যখন যুক্ত হবে তখন কিন্তু আরও পজিটিভ। এখানে বুধ যদি জানুয়ারি মাস বা এখন তো জানুয়ারি মাসটা বিচার করছি না, যদি বুধ এখানে যায় তখন কিন্তু আরও শুভ ফলটা পাওয়ার হবে। তখন দেখে নিতে হবে বুধরা যাচ্ছে কেন, কারণ বুধ এখানে বক্রতা আরম্ভ করেছে, বক্রতা ছাড়ার পরে ওনার মানে কারণ রবি বুধ শুক্র একদম পাশাপাশি থাকে, কারণ এরা ইনার প্ল্যানেট একটু কাছাকাছি থাকে, কিন্তু আউটার প্ল্যানেটগুলো অনেক দূরবর্তী জায়গায় থাকে। সেখানে বৃহস্পতি হচ্ছে এমনিতেই আউটার প্ল্যানেটের ক্ষমতা হচ্ছে ফলদান করা, দীর্ঘদিন ধরে ফলদান করার ক্ষমতা এগুলো বেশি থাকে। তাহলে বৃহস্পতির দৃষ্টি পড়েছে, বৃহস্পতি ন্যাচারাল এই ক্ষেত্রে মানে পাপক গ্রহ হলেও কিন্তু যেহেতু ওনার স্বভাব তো শুভ,
সেই কারণে দেবগুরু, সেই কারণে যেটুকু দিল দৃষ্টি দিল কিন্তু ততটা কিন্তু কিছুটা হলো শুভ ফলের দৃষ্টি দেবে। আবার অপোজিটে বসে আছে কিন্তু রাহু, রাহুর দৃষ্টি কিন্তু আপনাদের রাশিভাবের উপরে কিন্তু রয়েছে। তাহলে রাহু এমনিতে ন্যাচারাল অশুভকারক গ্রহ। রাহু এখানে কি কি ভাবগুলো নির্দেশ করছে একটু দেখে নিন। রাহু দৃষ্টি পড়েছে কিন্তু তৃতীয় ভাবের উপরে, রাশি ভাবের উপরে এবং আপনার একাদশ ভাবের উপরে পড়েছে। দেখুন রাহু যে দৃষ্টিটা দিচ্ছে তার কিন্তু শুভ। রাহু এখানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বসে আছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি রাহু যে নক্ষত্রে বসে বিপদ নক্ষত্রে বসে আছে। তাহলে দেখুন সপ্তমের দ্বাদশ ষষ্ঠ ভাবে বসে আছে শনি, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি শনি। তার সপ্তম ভাবের দ্বাদশ ভাব ষষ্ঠ ভাবকে পাচ্ছে, একটা অশুভ ভাব পেল এবং তার সঙ্গে সঙ্গে এখানে অষ্টম ভাবে রাহুর দৃষ্টি রয়েছে, দ্বাদশ দৃষ্টি। তাহলে ষষ্ঠ অষ্টম দুটো ভাবকে কিন্তু পেয়ে যাচ্ছে। তাহলে রাহু কিন্তু আপনাদের ক্ষেত্রে এখানে অনেকগুলো ভাবকে নির্দেশ করছে, যেমন তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম এবং অষ্টম রাহুর দ্বারা নির্দেশিত এবং একাদশ ভাব এবং রাশি ভাব রাহুর দ্বারা কিন্তু আপনারা পাচ্ছেন। কিন্তু যেহেতু রাহু ষষ্ঠ এবং অষ্টম ভাবকে পাচ্ছে, কিছুটা হলো রাহু এখানে দুর্বল রয়েছে, কারণ জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবটা হচ্ছে অশুভ ভাব। সেই ক্ষেত্রে কিছু না কিছু প্রবলেম রাহু দ্বারা আপনারা পেতে পারেন। তাহলে সব মিলিয়ে যদি দেখেন তাহলে ভাবটা কেতু ওখানে রয়েছে, রাহু এই ভাবগুলো পাচ্ছে, বৃহস্পতি শুভ কিন্তু এখানে এই রাশির ক্ষেত্রে পাপক হওয়ার জন্য এখানে কারণ মারকপতি, তাহলে রাশি ভাবের ক্ষেত্রে দুর্বল হবে। তাহলে রাশি ভাবের ক্ষেত্রে যত করলেও একটা 50% থেকে 60% জায়গাটা পজিটিভ আসার জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে। এটা কিন্তু আপনারা কিন্তু যারা যারা দেখবেন শুভ যদি থাকে তারা কিন্তু ওই 60-70%-এর কাছাকাছি ফল পাবেন, তার বেশি কিন্তু ফল পাবেন না। যাদের অশুভ রয়েছে তারা কিন্তু অনেকে মাইনাস, আর্থিক জায়গা বলুন, যে কোনো জায়গায় ধার দেনা ইত্যাদি। আর যারা মিডিয়াম পজিশন রয়েছে তারা এই ফলগুলো অতি অবশ্যই এই জায়গাটা মিলাবেন, মিলতে বাধ্য। এরপরে চলে আসছি অর্থভাব। দ্বিতীয় ভাব থেকেই অর্থের বিচার করা হয়, কিন্তু যেহেতু নবমপতি শুক্র দ্বিতীয় মারক হলেও এখানে মারকের দ্বিতীয় ভাবের ক্ষেত্রে মারকটা আসবে না। দ্বিতীয়পতি শুক্র কিন্তু অবস্থান করছে আপনার পঞ্চম ভাবে, শুভভাবে বসেছে এবং এখানে নবম ভাব থেকে দৃষ্টি পড়েছে বা নবমপতিও শুক্র এখানে যেহেতু উত্তরাষাঢ়া নক্ষত্রে রয়েছে, উত্তরাষাঢ়া নক্ষত্রে শুক্র শুভ ফল দেয়। উত্তরাষাঢ়া নক্ষত্রে যতদিন থাকবে, দ্বাদশভাবে থাকলেও শুধু এখানে বুধযুক্ত হওয়ার জন্য কিন্তু কিছুটা হলো পজিটিভ রেজাল্ট দেবে। কারণ রবি এই রাশির ক্ষেত্রে কিন্তু যদি একা থাকে তখন কিন্তু ফলদান করতে পারে না, কারোর সঙ্গে থাকলে কিন্তু ফলদান করে এই রাশির ক্ষেত্রে। তাহলে রবি বুধের সঙ্গে যুক্ত আছে, তবে যখন রবি একা যখন এখানে বেরিয়ে যাবে তখন এখানে কিন্তু একা থাকলে তখন কিন্তু ভালো ফল পাবে না রবির দ্বারা। বুধ যখন এখানে গিয়ে একসঙ্গে আবার ঢুকবে তখন থেকে মানে 16 তারিখের পরে কিন্তু তেমন কিন্তু আপনারা এই দ্বাদশ ভাবের ফলটা বা যাই কোনো শুভ ফলটা পাবেন না, তারপরে ফলটা পাবেন যখন বুধ গিয়ে ঢুকবে। এখানে যেটা দেখা যাচ্ছে যে দ্বিতীয় এবং পঞ্চম ভাব কানেক্টেড, তার সঙ্গে সঙ্গে নবম ভাব কানেক্টেড শুক্রের মাধ্যমে এবং এখানে মঙ্গলের উপরে মঙ্গলও দৃষ্টি মারছে, কারণ অষ্টমপতি হিসেবে মঙ্গল একাদশে বসে দৃষ্টি দিচ্ছে শুক্রের উপরে এবং শনির উপরে। এখানে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে। এখানে যদিও শনি হচ্ছে এই রাশির ক্ষেত্রে পঞ্চমপতি, শুক্র পঞ্চমপতি হওয়া সত্ত্বেও ষষ্ঠপতি হওয়ার জন্য কিন্তু শুভাশুভ, অর্থাৎ মাঝারি ফলদান করার ক্ষমতা শনির মধ্যে রয়েছে। কখনো শুভ ফল দান করবে, কখনো অশুভ ফল, মানে মিডিয়াম বা মাঝারি ফল এখানে পাবেন। তবে এখানে যাদের রোগের থেকে বা ষষ্ঠ ভাবের দ্বাদশ বা পঞ্চম ভাবকে পেয়েছে, এখানে যেটা ইন্ডিকেট করছে অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভালো হওয়ার কথা। অষ্টম ভাব এখানে দিয়েছে, অষ্টম ভাব এখানে অনেকের ক্ষেত্রে বলে বাধা বিপত্তি। অষ্টম ভাব অনেক সময় কিন্তু ফাটকা, এখানে পঞ্চম ভাব হচ্ছে যে কোনো খেলা। দ্বিতীয়পতি ওখানে বসেছে, শুক্র ন্যাচারাল জোডিয়ায় কিন্তু দ্বিতীয়পতি। তাহলে এইখানে অর্থের জায়গা হয়তো ফাটকা বা লটারি যারা বা শেয়ারে যারা টাকা ইনভেস্ট করেছেন তারা এই সময় যেহেতু অষ্টমপতি একাদশে পঞ্চম ভাবকে পাচ্ছে এবং ষষ্ঠ ভাবের সঙ্গে কানেক্টেড আছে, তাহলে অনেক ক্ষেত্রে ষষ্ঠ ভাব কী করবে, সপ্তমের দ্বাদশ, সপ্তম ভাব হচ্ছে আমার অপরের, ধরুন আপনারা সকলেই, আপনি আমাকে অর্থটা দিলে তবেই তো আমি হাত পেতে নেবো। তাহলে সপ্তমের দ্বাদশ তার ব্যয়, ষষ্ঠ ভাব তার ব্যয় হবে, তাহলে ষষ্ঠ ভাব আমার ইনকাম হয়ে যাবে, আমার শ্রম অধিক শ্রম। তাহলে এগুলো ভালো, এই যে এগুলো হচ্ছে যোগটা খুব ভালো আসছে। সেই কারণে এখানে অর্থনৈতিক জায়গাটা মাঝারির থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে যেহেতু
অষ্টম ভাব পঞ্চম ভাব কানেক্টেড, তার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাবও কানেক্টেড মঙ্গলের থ্রুতে, কারণ মঙ্গল শুক্র এখানে দৃষ্টি বিনিময় করছে, বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে। হয়তো ভাগ্য যদি আপনাদের সাপোর্ট করে, কারণ বৃহস্পতি অর্থকারক কারক গ্রহ, যত এখানে এই ক্ষেত্রে পাপগ্রহ হলেও বা মঙ্গল পাপগ্রহ হলেও দেখুন এই যে মানে নির্দেশ করছে, এটা যারা লটারি কাটে সেটাও তো কিন্তু অশুভ। শেয়ারটা হয়তো যারা আমরা টাকা ইনভেস্ট করেছি হয়তো সেখানে লস, ওখানে একটা ওটাও কিন্তু একটা কখনো লস খেতে পারি। তবে এই সময় কিন্তু আপনাদের যারা টাকাটা ইনভেস্ট করে রেখে তারা এই সময় কিন্তু গেন পাওয়ার কথা। আপনারা মিলিয়ে দেখুন, যাদের চার্টে দেখবেন শুক্র পজিটিভ রয়েছে তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু ভালো ফল পাবে। এবং তার সঙ্গে সঙ্গে লটারি বা ফাটকা মৃত ব্যক্তি, অষ্টম ভাব মৃত ব্যক্তিও বোঝায়। হ্যাঁ, এইগুলো থেকে একটা জায়গা থেকে বা অধিক শ্রমের মাধ্যমে অর্থটা তাদের ইনকাম বা কাজকর্মের শ্রম, যেহেতু ষষ্ঠ ভাব যারা চাকরির মাধ্যমে রয়েছে, প্রাইভেট সার্ভিস রয়েছে তারা কিন্তু এই সময়, তবে যেহেতু আবার এখানে দেখাচ্ছে কিন্তু মঙ্গলের দৃষ্টি কিন্তু পড়েছে কিন্তু রবিরও উপরে, দ্বাদশ ভাবেরও উপরে দৃষ্টি রয়েছে। 5, 8, 12, 6, 8, 12কে বা 3, 8, 12 নির্দেশ করছে। রাস্তাঘাট সতর্কতা, শুক্র যেহেতু মঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছে 3কে পাচ্ছে, 3, 8, 12কে পাচ্ছে। হ্যাঁ, যেহেতু মঙ্গলের থ্রুতে যুক্ত হয়েছে। রাহুও দৃষ্টি পড়েছে এই ঠিক তৃতীয় ভাবের উপরে, বৃহস্পতিরও দৃষ্টি পড়েছে তৃতীয় ভাবের উপরে। তাই 3, 8, 12কে যুক্ত। 3 যেমন পঞ্চমের যেরকম একাদশ ভাব, পঞ্চম ভাবের একাদশ ভাব হচ্ছে তৃতীয় ভাব, সেরকম তৃতীয় ভাবও কিন্তু একদিকে আপনি ভালোটা পাবেন, আপনি খারাপটা নেবেন না, সেটা তো হয় না। এখানে কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট এই জবগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। যদি আপনাদের জন্মছকে যদি যাদের নেগেটিভিটি রয়েছে তারা কিন্তু এই অ্যাক্সিডেন্ট বা পাওয়ার সম্ভাবনা। এখানে দ্বিতীয় ভাব যেটা বলছে বা অষ্টম ভাবের যে কারক গ্রহ বা অষ্টম ভাবের যে অধিপতি গ্রহ সেও কিন্তু একাদশে, মানে অষ্টম একাদশ 8, 11 ইন্ডিকেট বা 3, 8, 11 ইন্ডিকেট, যেটা হচ্ছে আবার দ্বাদশ ভাব যুক্ত হোক। দ্বাদশ ভাবের আবার তো দ্বাদশ ভাবকে একাদশ ভাবে বসে রয়েছে, ওখানে নিচস্থ অবস্থা ততটা ফলদান করতে পারছো না। যখন 7 তারিখের পরে একটু পাওয়ারফুল হয়ে যাবে, নিচস্থ গ্রহ পাওয়ারফুল হয়ে যাবে। 3, 8, 12কে পেলেও একাদশ ভাব রয়েছে, হয়তো বড় ধরনের কিছু হবে না, চোট আঘাত লাগা, কিন্তু ফাটকা বা লটারি এটা থেকে একদম আপনারা যাদের প্রাপ্তিযোগ রয়েছে, আমি যে বললাম লটারি যোগ, আপনারা ঝট করে লটারি কাটতে গেলেন, কিন্তু তার আগে আপনি কাউকে দেখিয়ে নেওয়া উচিত। আমি বলতে পারি আপনাদের কিন্তু প্রাপ্তিযোগ হবেই, এটা আমি জোর দিয়ে বলছি। কারণ যার থাকবে সে পাবেই, যার থাকবে না সে বলবে, সে আমি এখন যেহেতু বলেছি একটা কমেন্ট লিখে দেবে আমার তো স্যার হলো না, বা আপনারা সব জ্যোতিষী বলে লটারি প্রাপ্তি। এখানে গোচর ফলে বলছে, জেনারেল কনসেপ্ট বলছে যে এটা হবেই। আপনার দশা অন্তর্দশা যদি ঠিক এই যে গ্রহগুলো কানেক্টেড করেছে এদের সঙ্গে যদি পজিটিভ চলে আপনারা কিন্তু অতি অবশ্যই পাবেন, ছোট হলেও পাবেন, নাহলে যাদের ভালো যোগ আছে ভালো পাবেন। এটা একদম হয় শেয়ারে যারা টাকা ইনভেস্ট করেছেন তারা সেখান থেকেও পেতে পারেন, এটা পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের চার্টে এই মুহূর্তে রয়েছে। কারণ পঞ্চম ভাব যেহেতু দ্বিতীয় পতি পঞ্চম ভাবে, ভাগ্যপতি পঞ্চম ভাবে বসে আছে, যে কোনো খেলা, ক্রিয়েটিভ লাইফ, মন মানসিকতা ইত্যাদি ইত্যাদি। কারণ রাশিভাব বলে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এ মাসের ক্ষেত্রে 60%-এর উপর রেজাল্ট আসবেই। তাহলে আপনারা 60%-এর উপর যাদের ভালো গ্রহ রয়েছে 60% পাবেন। এটা নিয়ে বাড়াচ্ছে না, কারণ দীর্ঘায়িত হয়ে যাবে। তারপরে চতুর্থ ভাবে চলে যাচ্ছি, কারণ তৃতীয় ভাব ভাই বোন ইত্যাদি ইত্যাদি এতগুলো গ্রহের দৃষ্টি রয়েছে। ভাই বোনের সঙ্গে একটু মতের মিল মনের মিল নাও দিতে পারো, কারণ এমনিতে যে রাশিপতিও কিন্তু, রাশিপতিটাকে নিয়ে আমি একটু ভাঙলাম না, এখানে শুধু গ্রহগুলোকে নিয়ে ভেঙেছি। রাশিপতি কিন্তু বক্রতার মধ্যে রয়েছে, বক্রতা থাকলে তারা কিন্তু একটু ভুল ডিসিশন, ভুল পথটাকে নিয়ে নিতে পারে। সেই কারণে আপনারা লটারি কাটুন, যাই কাটুন, আপনারা যতটা চেষ্টা করবেন 16 তারিখে বা 17 তারিখের পরে আপনারা একটু জোর দিতে পারেন। যারা করছেন প্রাপ্তি যোগ থাকলে তারাই জোর দিতে পারেন, নাহলে একটা আদ্রা কেটে আপনারা বেরিয়ে যেতে পারেন। 16 তারিখের আগে সেরকম যেহেতু বুধ বক্রতা রয়েছে, তো বুধ সেটা ভুল বা ভুল এটা দেখবেন এই টিকিটটা তুলে নিয়েছেন, তার আপনার আগের টিকিটটাই মেরে দিয়েছে বা পরের টিকিটটাই মেরে দিয়েছে। কারণ আপনি ভাবছিলেন ওইটা নেবো, তারপর এটা নিয়ে নিয়েছেন, বাস ওই আগে পরে আপনার ভাগ্যটা দেখবেন এরকমভাবে দেখবেন মিস করে চলে যাবে। তবে বুধ যেহেতু বক্রতা, ভুল ডিসিশন বা একটুখানি সচেতন ডিসিশনগুলো নেবেন, কারণ বুদ্ধি বিভ্রাট দেবেই। বুধের কাজ হচ্ছে বুদ্ধি বিভ্রাট, বুদ্ধির কারক গ্রহ যেহেতু বুদ্ধি বিভ্রাট দিতে পারে। এবং কথাবার্তা যেগুলো লোকের সঙ্গে বলবেন একটু বুঝে শুনে কথা বললে আপনার ক্ষেত্রে কিন্তু ভালো। এটা কিন্তু ওখানে ভাঙা হয়নি, যেহেতু ওটাও কিন্তু একটু দুর্বলতা আনে, যেহেতু রাশিভাবের অধিপতি গ্রহ তো বুধ,
বুধ নিজের নক্ষত্রে রয়েছে, ওখানে কর্মভাবকে পাচ্ছে যেহেতু কর্মপতি, এবং তৃতীয়তে বসে আছে 1-3-10 ইন্ডিকেট করছে, তাহলে এখানে পজিটিভ কিছুটা হলেও রেজাল্ট দেবে বুধ বক্রতার জন্য, হয়তো একটুখানি। তবে রবির সঙ্গে যুক্ত আছে, রবি বুধে ওখানে কম্বিনেশনটা একটু ভালো হবে, এইটুকু আপনাকে বলতে পারি। কারণ রবি এই রাশির ক্ষেত্রে একা ফল দিতে পারে না, তো দুজন মিলে ফল দিলে গেলেও এখানে আবার মঙ্গলও যতটা দ্বাদশ ভাবের ফলটাকে কিছুটা হলেও করবে। চতুর্থ ভাব নিয়ে আমি আলোচনা করি। চতুর্থপতি হচ্ছে বৃহস্পতি, চতুর্থ ভাবের উপর কোনো গ্রহের দৃষ্টি নেই। চতুর্থপতি এখানে নবম স্থানে রয়েছে, 4-9, এটা কিন্তু ভালো কম্বিনেশন। এবং বৃহস্পতি যেরকম এই বুদ্ধির কারক গ্রহ, এনেও জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি, তাহলে জ্ঞান বৃদ্ধি করবে। যেহেতু বৃহস্পতি এই ঘরে একটু কম ফলদান করে, একটু এলোমেলো ব্যাপারটা থাকতে পারে, কারণ এখানে সপ্তম ভাবের অধিপতিও গ্রহ তো, এবং এইখানে রাশিকে দৃষ্টি দিচ্ছে তৃতীয় ভাব, চতুর্থের দ্বাদশ ভাবকে দৃষ্টি পড়ছে, তাহলে যে আগ্রহটা একটুখানি কম হবে, কিন্তু এডুকেশন হবে এই কথা কিন্তু বলে যাচ্ছে, এবং ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। 4-9-11 ভাইব্রেশন রয়েছে, কারণ একাদশ ভাবের উপরে যেহেতু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, যেহেতু নবমপতি, যেহেতু একাদশ ভাবের উপর দৃষ্টি 4-9-11 বা এগুলো ইন্ডিকেট করছে মোটামুটি ভালো জায়গায় যাওয়ার জায়গাটা এই মাসে কিন্তু রয়েছে এডুকেশনের জায়গায়। পঞ্চম ভাব থেকে প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতা, এটাকে আমি তো একটু বলে দিলাম, লটারি পঞ্চম ভাব থেকে বিচার্য। মনের জায়গাটা দেখুন ভালো রয়েছে, কারণ এখানে যেহেতু শুক্র অবস্থান করছে বন্ধু ঘরে, এবং শুক্র যত একাদশ ভাব থেকে দৃষ্টি দিল, অষ্টম ভাব পেলেও এখানে যেটা নির্দেশ করছে, শুক্র যেহেতু একাদশ ভাবে দৃষ্টি, নবম পঞ্চমের পঞ্চম হচ্ছে, মানে আরও প্রেমটাকে গাঢ় করিয়ে দিচ্ছে। পঞ্চমের পঞ্চম নিজেই, এবং দ্বিতীয় পতি 2-5 এবং 9-11কে পাচ্ছে, তাহলে এটা একদম জোরালো, বা অনেক দিন ধরে যাদের প্রেম চলছে, এবং বিয়ের জায়গাটাও কিন্তু নিয়ে যেতে পারে। কারণ দেখুন সপ্তম পতিও সে কিন্তু বৃহস্পতি নবম ভাবে বসে রয়েছে, এবং দৃষ্টি দিচ্ছে শুক্রকে, শুক্র এমনিতে বিবাহের কারক গ্রহ, এবং দ্বিতীয় পতি এখানে বিয়ের জায়গাটাকেও টানবে, প্রেম থেকে বিয়ের জায়গাটাকে টানবে। এই মুহূর্তে যারা প্রেম করছেন এই সময় কথাবার্তা বলে আপনারা এগিয়ে যান, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এইবার আমি আর এই জায়গাটাকে আর বেশি করছি না, হ্যাঁ, কারণ একটু অল্পের উপর দিয়ে যাই, কারণ পুরো ভাবগুলোকে আলোচনা করতে পারবো না। তবে প্রেম জোরালো থাকবে, সেই কারণে নিশ্চিন্তে থাকুন। চতুর্থ ভাব যতই বৃহস্পতি দৃষ্টি মানে অধিপতি হয়ে থাকলেও, যেহেতু ওখানে যে গ্রহটা বসবে তার ফলটা দান করার ক্ষমতাটা বেশি পাওয়ারফুল থাকে, এবং পঞ্চমের পঞ্চম হওয়ার জন্য আরও বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে, সে কারণে একটু গাঢ় প্রেম থাকবেই, এবং আপনাদের জীবনে সাকসেস একটা আসবেই, বিয়ের জায়গা পর্যন্ত নিয়ে যাবে। এবার চলে যাচ্ছি ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব থেকে রোগের বিচার করা হয়। ষষ্ঠ ভাবে ষষ্ঠপতি নিজেই বসে আছে, এবং মঙ্গলের দৃষ্টি কিন্তু একাদশ ভাব থেকে কিন্তু পড়েছে, এবং যিনি ষষ্ঠপতি তিনি কিন্তু পঞ্চমপতি। তাহলে এখানে যেহেতু ষষ্ঠপতি শনির আন্ডারের কিছু রোগ জ্বালা, বা মঙ্গলের আন্ডারে কিছু রোগ জ্বালা আপনারা পেতে পারেন। যেমন ক্ষেত্রে শনির ক্ষেত্রে এই জায়গাটা যে ভাবটাতে বসে আছে, ন্যাচারাল জোডিয়া হচ্ছে দশম এবং একাদশভাবে বসে আছে, যেটা দশম একাদশ আমাদের উরু, পায়ের জায়গা, পায়ের তলার ঠিক একটু উপরে, যাদের বাত বা হাড়ের সমস্যা, এইগুলোতে শনি ভোগাতে পারে। শনি আবার শতবিশা নক্ষত্রে রয়েছে, একদম পায়ের নিচটাই ইন্ডিকেট করে যাচ্ছে। রাহু ওখানেই দ্বাদশভাবে বসে আছে ন্যাচারাল জোডিয়ায়। মঙ্গল এখানে দৃষ্টি দিয়েছে ন্যাচারাল জোডিয়ায়, চতুর্থ ভাব ইন্ডিকেট করছে, চতুর্থ ভাবটা, এবং এটা হচ্ছে জলের জায়গায় বসে আছে। তাহলে জলও অর্থাৎ ব্লাড সার্কুলেশন, রক্ত, এগুলোকে নির্দেশ করে। এগুলো থেকে হয়তো উচ্চ রক্তচাপ ইত্যাদি ইত্যাদি হতে পারে। বা যারা বয়স্ক ব্যক্তি, এখানে শনি তো বয়স্ক ব্যক্তি নির্দেশ করে, এবং যেটা মঙ্গলের থ্রুতে যেটা বলছে এখানে চতুর্থ ভাব মানে আমাদের হার্টের জায়গাটা বোঝায়। এইগুলো জায়গা থেকে কিছু না কিছু সমস্যা আপনারা কিন্তু পেতে পারেন, যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন। কারণ শনি ক্রনিক ডিজিজ, অনেক দিন ধরে ভোগা, এই জায়গাগুলোকে বোঝায়। এইগুলো যারাতে ভুগছেন, বা দেখবেন একটু ঠান্ডা পড়ছে, যারা শ্বাসকষ্টে ভুগছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু একটু প্রবলেম দিতে পারে, তাদের বৃদ্ধি হতে পারে। হ্যাঁ, কারণ ষষ্ঠভাবে ষষ্ঠপতি বসে রয়েছে। পঞ্চমপতি তো বড় ধরনের কিছু নিয়ে যাবে না, যেহেতু নিজে পঞ্চম ভাবেরও ইন্ডিকেট, ষষ্ঠের দ্বাদশকে পাচ্ছে। পঞ্চমভাবে বসে আছে আবার শুক্র, সে একাদশ ভাবকেও দেখছে। তাহলে অলরেডি 5-11কে এই মাসের ক্ষেত্রে যতটা করলেও অতটা বেশি নেগেটিভিটি আসবে না। এরপরে চলে যাচ্ছি সপ্তম ভাব নিয়ে। আমি আগেই আলোচনা করেছি, কিন্তু সপ্তমভাবে বসে আছে রাহু। তো রাহু কিছুটা হলে দেখুন শুভ ইন্ডিকেট করলো। রাহুর নেচারটা তো এখানে যেহেতু বৃহস্পতির নেচারটা বেশি পাবে। বৃহস্পতি এই রাশির ক্ষেত্রে একটু পাপক গ্রহ, একটু আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি,
মনোমালিন্য এইগুলো কিন্তু আনতে পারে, তবে হ্যাবাব কিছু নিয়ে যাবে না। কারণ কেন, যেহেতু সপ্তম পতি নবমে বসলেও চতুর্থ পতি তো একই ছাদের তলায়, চতুর্থ ভাব হচ্ছে গৃহ, মায়ের কোল। আমি এডুকেশনটা নিয়ে চলে গেলাম, কারণ একটা বিচার করতে গেলে, ভাঙতে গেলে একটা ভাব বিচার করতে গেলে অনেক সময় লাগে। হ্যাঁ, একটু উপর দিয়ে চলে গেলাম, এই যে এটা মায়ের কোল, তাহলে তার যত যাই করুক না কেন তারা একটা বড় ধরনের জায়গাটা আসবে না। চতুর্থ ভাব হচ্ছে একই ছাদের তলায় থাকবে, দুজনের মধ্যে একটু ঝগড়াঝাটি, অশান্তি, শুতে গেলে হয়তো পাশ ফিরে শোয়া, এইগুলো ইন্ডিকেট করে। ওখানে অষ্টম ভাব, যতই রাহু অষ্টম ভাব জেনেটিক অর্গান বোঝায়, এগুলো বিবাহের ক্ষেত্রে অতটা কিন্তু প্রবলেম, বা বিবাহিত জীবনের ক্ষেত্রে। বিবাহিত জীবনে একাদশ ভাবে বসে আছে মঙ্গল। মঙ্গল যেহেতু অষ্টমপতি হলে থাকলেও কিন্তু মঙ্গল যার শনির নক্ষত্রে বসে থাকলেও একটুখানি এই যে মঙ্গল একটুখানি ওই ঝঞ্ঝট ঝামেলা দিচ্ছে। কিন্তু যারা বিবাহিত বিয়ের জায়গায় রয়েছে এবং নবম ভাবে যারা রয়েছে, এটাকে ওভারটেক করার ক্ষমতা এদের রয়েছে, হয়তো অতটা প্রবলেম নাও আনার সম্ভাবনাটা কিন্তু থাকবে। এরপরে অষ্টম ভাব থেকে, যেহেতু আগেই বলেছি এগুলো বিচার করে গেছি, এগুলো ফাটকা একটা পাওয়ার সম্ভাবনা, বা লটারি থেকে বা এগুলো থেকে, এবং তার ছোটোখাটো চোট আঘাত লাগা, এইগুলো কিন্তু বলে যাচ্ছে। যেহেতু আমি দ্বিতীয় ভাব ওখানেই ভেঙে বলে গেছি, এটাকে এখন ভাবছি না। এবার যেহেতু বৃহস্পতি নবম স্থানে রয়েছে, ভাগ্যভাবে বসে রয়েছে, পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, এবং এই জায়গাটা কিন্তু রয়েছে। কিন্তু যেহেতু বৃহস্পতি শনির কম্বিনেশনের জন্য, যেহেতু এখানে দ্বিতীয় ভাব পাচ্ছে, কাউন্টিং হচ্ছে দ্বিতীয় পতি, এবার নবম পতি হিসেবে দ্বিতীয় পতি যিনি দ্বিতীয়, সেই শুক্র, দ্বিতীয় ভাব হচ্ছে পিতার রোগ, এটাকে ইন্ডিকেট করে। তাহলে পিতার রোগের জায়গাটা হয়তো শরীরিক দিক দিয়ে বড় ধরনের একটা চিন্তা, কিছু না কিছু পিতার দিক দিয়ে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এর থেকে আর বেশি ভাঙছে না, ভাঙতে গেলে অনেকটা সময় চলে যাবে। আমি একদম চলে আসছি একদম কর্মভাব। কর্মপতি নিজেই কিন্তু কর্মভাবের উপর কোনো গ্রহের দৃষ্টি নেই, কারণ মিথুন রাশি কর্মভাব, কোনো গ্রহের দৃষ্টি নেই। কিন্তু কর্মভাবের অধিপতি গ্রহ কিন্তু বুধ। বুধ হচ্ছে তৃতীয়তে বসে থাকা, বুধ নিজের নক্ষত্রে থাকা, 1, 3, 10কে পাওয়া, রবিযুক্ত হওয়া, 1, 3, 10, 12কে পাওয়া, যদি আমি ধরে নিই 12, তো রবি একা থাকলে ওইখানটার ক্ষেত্রে ফলদান করার ক্ষমতাটা হ্রাস পায় এই রাশির ক্ষেত্রে। কিন্তু দুজন যখনই জয়েন্ট হয়ে যাচ্ছে গ্রহ, তখন ফলদান করে 1, 3, 12। যারা যোগাযোগমূলক ব্যবসার সঙ্গে যুক্ত, কারণ এমনিতেই বুধ যোগাযোগ জায়গাটাকে বেশি প্রেফার করে, তারা কিন্তু বেশি উন্নতি বা সফলতার জায়গাটা আসার সম্ভাবনা রয়েছে, কারণ একাদশ ভাবে বসে আছে, এবং দশমের একাদশ অষ্টম ভাব কেউ পাচ্ছে। যারা ব্যবসায় যুক্ত আছে একটু বাধা বিপত্তি থাকলেও, যেহেতু বুধটা বক্রতার মধ্যে রয়েছে, তবে কাগজপত্র বা টেন্ডার ফেন্ডার এগুলো দিতে গেলে এই সময়ের ক্ষেত্রে একটুখানি ভালো করে একবারের জায়গায় 5 বার চেকিং করে আপনারা কিন্তু টেন্ডার ফেন্ডারগুলো দিন, সফলতা আসবে। দেখুন, বুধ বেশি দিন বক্রতা থাকে না, 18 দিনের কাছাকাছি বক্রতার মধ্যে চলে। হ্যাঁ, সেই কারণে অতটা চিন্তা নেই। আপনি আজকে টেন্ডার জমা দিলেন, খুললো 1 মাস পরে, সেটা একটু তবু আপনারা ভালো করে টেন্ডার যেখানে জমা দেবেন ইত্যাদি ইত্যাদি, সেই জায়গাগুলোকে একটুখানি নিজেরা একবারের জায়গায় যেটা কমপ্লিট করতেন সেটা 5 বার ভালো করে দেখে চেকিং করে তবে টেন্ডারগুলো জমা দিন। তাই দেখবেন যোগাযোগমূলক যারা কাজকর্ম বা ব্যবসার সঙ্গে যুক্ত আছে, বা এইগুলো কিন্তু উন্নতির জায়গা রয়েছে। এবং যেহেতু বুধের উপরে এতগুলো গ্রহের দৃষ্টি রয়েছে, মানে তৃতীয় ভাবের উপরে অনেকগুলো গ্রহের দৃষ্টি রয়েছে, শনির দৃষ্টি রয়েছে ষষ্ঠপতি হিসেবে, এখানে ষষ্ঠপতি, তার সময়ের বিনিময়ে রোজগারের জায়গাটা খুলবার জায়গাটা রয়েছে, এবং নবম ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, রাহুর হচ্ছে সপ্তম ভাব থেকে। তাহলে এখানে ব্যবসা যাবতীয় দিক দিয়ে এখানে পজিটিভ রেজাল্ট কিন্তু দেখাচ্ছে, এবং কাজকর্মের জায়গাটা পজিটিভ। কারণ শনি একাই কিন্তু রোল, এখানে শুক্র কিন্তু একাই রোল করে দেবে, কারণ শুক্র যে জায়গাটা দিয়ে পাস করছে এখন পরপর জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো নিয়ে আসবে। আর আমি দীর্ঘায়িত করছি না, আপনারা সুফল বা হয়তো অনেকগুলো জায়গা থেকে যেগুলো হতাশার মধ্যে, নানা রকম মানসিক টেনশনের মধ্যে চলছিলেন, সেইগুলো থেকে আপনারা কিন্তু এ মাসে কিন্তু বেরিয়ে একটা ভালো জায়গা পাওয়ার সম্ভাবনা কিন্তু শুক্রের মাধ্যমে কিন্তু পাবেন। তবে রাশিচক্রের একমাত্র কন্ট্রোলার আমি বলতে পারি, প্রত্যেকটা রাশির ক্ষেত্রে একটা যে কোনো গ্রহ কন্ট্রোলার হয়, যেরকম আপনার যে জন্মছক অনুযায়ী একজন কন্ট্রোলার থাকে, কন্ট্রোলার থাকবেই। সে আপনাকে বাঁচিয়ে রাখছে, সে আপনাকে শুভ জায়গাটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, একজন কন্ট্রোলার থাকে। আর অন্যান্য কন্ট্রোলার যাই থাকে না কেন, মেন রাশিচক্রটাকে টোটাল কন্ট্রোল করার ক্ষমতা বা শুভ অশুভ ফল প্রদান করার ক্ষমতা যিনি কর্মফলদাতা শনি। আপনাদের ক্ষেত্রে শুভাশুভ মাঝারি হলেও শনিকে সবসময় সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন। এমন বিশেষ কোনো কাজ নয়,
শনি একমাত্র সন্তুষ্ট হয় কৃষ্ণ নামে। কৃষ্ণ ছাড়া উনি কিছু বোঝেন না। শনি কৃষ্ণ ছাড়া কিচ্ছু বোঝেন না। আপনি যাকেই পুজো করেন দেখবেন, আমাদের বৈদিক শাস্ত্র সনাতন এতে দেখবেন বৈদিক শাস্ত্রে বলেই গেছে যে যাকেই পুজো করুন, যাকেই আরাধনা করুন, একমাত্র যাবে মেন কৃষ্ণ বা নারায়ণের কাছে। সেই উনি নারায়ণ ছাড়া কিচ্ছু বোঝেন না। সব দেবতারা কার ধ্যান করে? ওনারই ধ্যান করে সব দেবতারা। ওনাকে কাজ দিয়েছেন ভগবান, ওনাকে এই কাজগুলো দিয়েছেন। উনি কর্মফলদাতা। আপনি শুভ কর্ম করলে শুভ ফল পাবেন, অশুভ কর্ম করলে অশুভ ফল পাবেন। এই জীবনে কিছুটা পাবেন আপনার, কারণ মৃত্যুর পরে আপনি 3টা জিনিস নিয়ে যেতে পারবেন। আবার সেটাই আপনাকে পাঠিয়ে দেব কি না, মৃত্যুর পরে আপনার সুকৃতি নিয়ে যেতে পারবেন আর পাপ পুণ্য নিয়ে যেতে পারবেন। আর এই জায়গায় সব কিন্তু সব এত টাকা পয়সা এত খেটে তৈরি করছেন, এটা আমরা মায়ার সংসারে রয়েছে। আগে সত্য রজ তমগুণ বোঝালাম, ভাঙতে গেলে অনেক কিছু জিনিস চলে আসে বোঝাতে গেলে, কারণ সীমিত সময়ের মধ্যে। কারণ অনেকেই দেখবেন কেউ পুরোটাই দেখে, কেউ দেখবেন একটুখানি টেনে টেনে দেখে বেরিয়ে চলে গেল। হ্যাঁ, এর জন্যই আসলে কোনো কাহিনী বা কোনো নিয়ে বোঝানোর জায়গাটা নিয়ে আসতে পারি না। যাকে ইনি হচ্ছেন কর্মফলদাতা। যেহেতু শনিকে সন্তুষ্ট করার একমাত্র উপায় হচ্ছে, শনিকে যখন আপনারা কৃষ্ণ নাম জপ করবেন, বেশি যে সময় আপনাকে করতে হবে তা নয়। আপনি বিছানা শোয়ার সময় করুন, বিছানা ত্যাগ করার পূর্বে করুন। যতটা মনে করবেন করে তারপরে বিছানা ত্যাগ করে উঠুন। দেখুন, এটা করতে থাকুন। করলে আপনি কি ফল পাবেন আপনি নিজেই বুঝবেন, আমাকে কিছু বলতে হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন। আজকে আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এ মাসটা আপনাদের ক্ষেত্রে শুভ হোক, আনন্দে থাকুন এবং সুস্বাস্থ্যের অধিকারী হন। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।